সংগ্রামী জনতায় অতন্ত্র আর করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম মোশন। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি যে মাঠে চলে আসছি। আমার বর্তমানে আমি আছি আমার মামার বাড়িতে, মামার নানার বাড়িতে। আপনাদেরকে গ্রামের দৃশ্যের একটা যে অবস্থা, সেই অবস্থার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে থাকে এবং কোনো তথ্য পেয়ে উপকৃত হয়ে থাকেন, তাকে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন, লাইক করার চেষ্টা করবেন এবং যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আপনার কাঙ্ক্ষিত তথ্যটি পেতে। তো আপনাদেরকে আমি সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। লেটস গো। পাচ্ছেন মাঠের মধ্যে চলে আসছি, কিন্তু মাঠের মধ্যে আসার পরে ভিডিও ব্লগ শুরু করছি। দেখতে পাচ্ছেন আর এখানে ভুট্টা রয়েছে, দেখতে পাচ্ছেন ভুট্টার সাথে দেখতে পাচ্ছেন পানি নিচ্ছে কিন্তু রোপা, এবং আমরা এগুলা রোয়া বলে পানি নিচ্ছে। কিন্তু পানি এখনও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই রোয়া এবং রোপাটাতে এখনও কিন্তু ধান গাব হয়নি, দেখতে পাচ্ছেন। এবং আমার মামাতো ভাই যেটুকু ধান লাগাচ্ছে সেখানে আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পানি নিচ্ছে, ড্রেনের অবস্থা খারাপ, যার কারণে এখন। আর এখানে দেখতে পাচ্ছেন ফোকার একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ফোকার দিয়ে পানি নিচ্ছে কিন্তু, আর পাইপ লাগাই দিছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, সবসময় কিন্তু একই ভিডিও এবং তথ্য ভিডিও কিন্তু পাওয়া যায় না এবং আপডেট পাওয়া যায় না, যার কারণে ভিডিও করা সম্ভব হচ্ছে না। এবং পাশাপাশি কিন্তু বিনোদন করার জন্য কিন্তু বাইরে কিন্তু কিছু ভিডিও করা লাগতেছে আর কি। তার জন্য আপনাদেরকে আমি কিছু যেখানে যেখানে যাচ্ছি আর কি মাঝে মধ্যে মোটামুটি করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তো মাঠের মধ্যে চলে আসছি, আমার তো ভাইয়ের যে রোপাগুলো লাগাইছে এবং কী অবস্থা সেই দৃশ্যটা দেখাবো। এবং আমরা মাঠের যে মধ্যখানে দেখতে পাচ্ছেন, মাঠের যে মধ্যখানে, এই মধ্যখানে যাওয়ার চেষ্টা করতেছে আর কি। ওই দিক অনেক দূরে আর কি, কিন্তু রোপাগুলো লাগাইছে আর গাব হয়ে গেছে ধানের অবস্থা। আমাদের গ্রাম্যর যে দৃশ্যগুলো, আসলে এগুলোতে না আসলে, গ্রাম্য জায়গায় এলাকা না আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কী অবস্থা এবং কি সুন্দর এবং সৌন্দর্য এবং যে অবস্থা। আর বর্তমান কিন্তু এখন আবহাওয়া কিন্তু একটু মেঘালয় আর কি, কয়েকদিন ধরে মেঘালয় দেখাচ্ছে এবং হঠাৎ করে রোদ দেখাচ্ছে, এরকম অবস্থা আর কি। এখানে কিছু ধানের মধ্যে গাব হয়ে গেছে, আর কিন্তু এখনও পরিপূর্ণ হয় নাই, পানি লাগবে, আরও সময় লাগবে। আর এইদিকে কিন্তু কিছু কিছু ধান আছে, এগুলো রোপা আছে, এগুলো কিন্তু এখনও গাবন হয় না, বার হবে, হওয়ার মতো ট্যাপ ইয়া হয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। আর একটা মাসিতো ভাই আর একটা মামাতো ভাই এবং চলে যাচ্ছে আগে আর কি, কারণ এখানে আমরা বেশিক্ষণ থাকবো না। এখানে থেকে আমরা দ্রুতই বের হয়ে অন্যত্র আরেক জায়গায় যাব। সেই জায়গায় যার পরে একটু করে দৃশ্য দেখানোর চেষ্টা করব। আরেকটা শুনতেছি নাকি হলো একটা বিয়ের গান হচ্ছে, তো সেখানে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে এই ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকবেন এই আশা করি। আরেকটা গান আছে না, ও আমার দেশের মাটি তোমার পরে গাই মাথা। দেখতে পাচ্ছেন আমাদের ফসলের মাঠ, খুব সুন্দর একটা, চারপাশেই ফসল, সবুজ সবুজ ফসলের মাঠ দেখতে পাচ্ছেন। আর এখানে আমার মাসিতো ভাই বিপুল ভাই কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে তো। তো একটা টাটা দিয়ে দাও, টাটা। দেখতে পাচ্ছেন আর ভিডিও এখানে করতে গেলে অনেক কিছু সময় লাগবে, তো বেশিক্ষণ ভিডিও এখানে করব না। এরপরে আরও কিছু গন্তব্য আছে। ভিডিও যেহেতু 7-8 মিনিট 10 মিনিটের মতো, 14 মিনিট 15 মিনিটের মতো ভিডিও করতে হবে, তারপরে বাদ দিব। তো বন্ধুরা, মাঠের মধ্যখানে আমরা কিন্তু চলে আসি। মাঠের মধ্যখানে দেখতে পাচ্ছেন, মাঠের মধ্যখানে একেবারে চলে আসি। মাঠের মধ্যখানে বলতে না, কিছু মানে 4 ভাগের 2 ভাগ 1.5 ভাগ আর কি, 1.5 ভাগ বলা চলে, যে 1.5 ভাগ কাশি আর কি, অনেক দূর।
মাঠটা কিন্তু অনেক অনেক বিরাট মাঠ কিন্তু একটা। আর মনে হয় সারাদিনে হয়তো বা সারাদিন লাগবে না, মানে অর্ধেক দিন চলে যাবে আর কি পার হইতে। আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি এই মামাতো ভাইয়ের এটা লাগাইছে আর কি রোপাটা, ঘুরে 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 দেখতেছি, দেখতে পাচ্ছেন তো কি সমস্যা এগুলা মানে দেখতেছি আর কি। প্রশ্ন জুড়ে দিল যে এটা কোন ফুল বা কি এটা, এটা আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই একটা এখানে কমেন্ট করে দিয়েন তো রোপার মধ্যে এগুলো কি হয়। এটা একটা আসলে এগুলা কিন্তু আমরা একটু ছোটোবেলায় গাদু ইয়া করে কিন্তু একটা ফুকার মধ্যে ফুকে দিই, তারপর বড় করে একটা গোল্লার মতো হয়ে যায় আর কি। এই সেই দৃশ্যগুলো দেখা যায়, দেখতে পাচ্ছেন। কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ধান কিন্তু এখানে অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। কিছু ধান পেকে গেছে আর কি। আমার মাসিতো ভাই দেখতে পাচ্ছেন, বিপুল ভাই কিছু ধান পেকে গেছে আর কি, এগুলো কিন্তু সংগ্রহ করলো। দেখতে পাচ্ছেন ধান পেকে গেছে, অনেক ধান কিন্তু পাকে নাই, পাকা শুরু করে দিয়েছে। তো শীঘ্রই মানে ধান কাটা হবে আর কি। তো যেহেতু পরিপূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দিন সময় নাই, আর একটা সেচ দেওয়ার পরেই হয়তো বা ধান পরিপূর্ণ হয়ে যাবে, আর যেগুলো বাকি আছে এগুলো হয়ে যাবে। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগতেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা, আমরা এখন মাঠ ফসলের এখান থেকে বিদায় নিব। তো আপনাদেরকে এখন একটা গান হচ্ছে, সেদিকে যাওয়ার চেষ্টা করবো। সেখানে গেলে কিছু একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ভিডিও করবো আর কি। বিয়ে বাড়িতে সেটা একটা গান হচ্ছে। তো আমাদের গ্রামের যে দৃশ্যগুলো এবং বিয়ে বাড়ির যে গানগুলো হয় সেটা কোন গান হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেখানে। তো সাথে থাকবেন। টাটা। এখান থেকে এখানে ব্লগটা এখানে শেষ করছি, এরপরে ওখানে যুক্ত করে দেবো একটা আর কি। তাহলে
ওই ডাকির পাড়ার সুধীর বাবু আমাকে নিয়ে এসেছে আরে তার মঙ্গল কীর্তন গাওয়ার জন্য কেউ নিয়ে এসেছে তাকেও আমি গুরু বলে সমাপন করলাম রঙি বড় আমার হয়ে গেল তবে বলে কি আজ এই বন্ধনা ক্ষান্ত করার আগে আচ্ছা কালকের ঘটনাটুকু বলে তো কোথা থেকে ধরেছে আর কোথায় আজকে ধরবো কোথায় রেখেছি কোথায় ধরবো তাহলে ওইটা ধরো ওই যে খারুল তোর লম্বা মাথার কে কি বলেছ ওইটা ধরো না হে আপনি কই কোদি ও নলিতে গুতায় করে মুখ ছুপারে ওইভাবে কইছে এটা কইছি ওই দিদি ওই মাছ গে কেমন লাগছে তো আরে দিদি এই যে তোমরা বলতেছো আরে জামাই তো আমি দুধতেছি আমি আমার জামাই যে কখনো মুশারফ করতেছি আরে কেন জানো ওরে দেখতে পাচ্ছ না আজকে আমার এই বয়সে আজকে বন্ধুরা এখন আপনাদেরকে একটু গান দেখালাম এবং মনসা পূজার গান হয় সেটা দেখালাম। তো এখন ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।